বিকেল ৩টায় সিলেটে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সমাবেশের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, আপনার কাছে জানতে চাই, জামায়াতের আমিরের আগমনকে ঘিরে সিলেট কতটুকু প্রস্তুত এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? সিলেটে মূলত নির্বাচনী যে আমেজ, সেই আমেজের পূর্ণমাত্রায় যোগ করছে সিলেটের এই যে জামাতের যে নির্বাচনী সমাবেশ, সেই নির্বাচনী সমাবেশটা। আমি এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে, এবং এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠেই বিকেলের দিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আসবেন এবং বক্তব্য রাখবেন। একই সঙ্গে সিলেট এবং সুনামগঞ্জের প্রার্থী যারা রয়েছেন, বিশেষ করে জামাত ও 11 দলীয় জোট মনোনীত যে প্রার্থীরা রয়েছেন, তাদেরকে তিনি পরিচয় করিয়ে দিবেন। এর মধ্যে সিলেটের 6টি সংসদীয় আসনের মধ্যে সিলেটের 3টি আসনে জামাতের প্রার্থী রয়েছে। এর বাইরে আরো 3টিতে জোট মনোনীত প্রার্থীরা রয়েছেন। এর বাইরে সুনামগঞ্জের যে জামাত এবং জোটের যে প্রার্থীরা রয়েছেন, তাদেরকে তিনি পরিচয় করিয়ে দিবেন এবং নির্বাচনী জনসভায় তিনি আসলে বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই তার নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে কিন্তু সিলেট পূর্ব অঞ্চলের যে জামাতের নেতাকর্মী রয়েছেন, তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে প্রচারণা শুরু হওয়ার আগে জামাতের আমির 11 দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে এই সরকারি আলিয়া মাদ্রাসা মাঠেই তিনি বক্তব্য রেখেছিলেন, এবং সেখানে তিনি তাদের যে প্রাথমিক পর্যায়ের মনোনীত প্রার্থী যারা রয়েছিলেন, তাদেরকেও তিনি সেখানে পূর্বে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবং আমরা দেখেছি যে সার্বিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। চেয়ার সারিবদ্ধ করে রাখা হয়েছে এবং মঞ্চ প্রস্তুত করা হয়েছে, এবং আমরা দেখছি যে আলিয়া মাদ্রাসার মাঠে, আশপাশ মাঠে কিন্তু নির্বাচনী যে প্রার্থী যারা রয়েছেন, প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড, টেস্টুন, এগুলো কিন্তু সাঁটানো হয়েছে। এবং যে আইন শৃঙ্খলার যে নিরাপত্তার যে বিষয়টি, সেই বিষয়টিও আমরা দেখেছি গতকালকে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানকার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি পরিদর্শন করেছেন। জামাতের সিলেট জেলা এবং মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা এই মাঠটি পরিদর্শন করেছেন। সব মিলিয়ে বলা চলে, জামাতের আমিরের সিলেট যে আগমন এবং নির্বাচনী জনসভায় যে যোগদান, সেটিকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবং তারা বলছেন, জামাতের আমির সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তিনি যে নির্বাচনী যে বার্তাটা দিবেন, এবং সেটি আগামী নির্বাচনে জামাত জোট যদি সরকার গঠন করতে পারে, তাহলে তাদের রাষ্ট্র ক্ষমতায় কি কি পলিসি মেনটেনিং করা হবে, বা তাদের কোন কোন বিষয়ে প্রাধান্য দেওয়া হবে, সেই সব বিষয়ে আসলে জামাতের আমির কথা বলতে পারেন। এইসব বিষয়ে আসলে নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। একই সঙ্গে বিপুল নেতাকর্মী অংশগ্রহণে নিশ্চিত করতে তারা কিন্তু এই সমাবেশে যোগ দিবেন। তো এখানকার এই ছিল মোটামুটি সর্বশেষ। তারেক।